মাননীয় দর্শকবৃন্দ, আজ আমরা যে স্থানে দাঁড়িয়ে যে গল্পটি বলবো তা শুধু একটি ইউনিয়নের গল্প নয়, এটি মানুষের স্বপ্ন, সংগ্রাম, আশা, নিরাশা আর ইতিহাসের পথ চলার গল্প। এই হলো সুনামগঞ্জের বাটিপাড়া ইউনিয়ন। এক জায়গা আছে যেখানে নদীর স্রোত যেমন দৃঢ়, মানুষের জীবনও তেমন সহজ, কিন্তু সমস্যার গতিবেগ সেটা নদীর পানির থেকেও দ্রুত। বাটিপাড়ার পরিচয়। বাটিপাড়া ইউনিয়ন পিয়ান নদীর দুই পার ধরে গড়ে ওঠা এক স্বপ্নময় জনপদ। এখানকার মানুষ যত শান্ত, প্রকৃতি তার চেয়েও শান্ত। আর প্রকৃতির মাঝে ছড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর গল্পের ভান্ডার। ফাঁকা রাস্তা আছে, কিন্তু মাঝখানে গিয়ে যদি রাস্তা হঠাৎ শেষ হয়ে যায়, বুঝতে হবে আপনি বাটিপাড়ায়। মানুষ সরল কিন্তু সমস্যা জটিল। স্কুল আছে কিন্তু শিক্ষক কম, ক্লিনিক আছে কিন্তু ডাক্তার কম, ব্রিজ আছে কিন্তু শক্তি কম, আর প্রতিশ্রুতি সেটার তো কখনো কমতি হয় না। হাওরপাড়ের ইতিহাস, ঐতিহ্যের সমৃদ্ধ গ্রাম সুনামগঞ্জের দিরাই উপজেলার বাটিপাড়া। বাটিপাড়া জমিদার বাড়ি, 3 গম্বুজ মসজিদ, বিশাল আকার দিঘিকে ঘিরে রয়েছে নানা কল্প কাহিনী। 300 বছরের হাওরপাড়ের ইতিহাস, ঐতিহ্যের সমৃদ্ধ গ্রাম সুনামগঞ্জের দিরাই উপজেলার বাটিপাড়া। বাটিপাড়া জমিদার বাড়ি, 3 গম্বুজ মসজিদ, বিশাল আকার দিঘিকে ঘিরে রয়েছে নানা কল্প কাহিনী। 300 বছরের বেশি পুরনো এই বাটিপাড়া জমিদার বাড়ি দিঘির পারে বসে স্ত্রীর বিরহে গান লিখেছিলেন মরমী কবি হাসন রাজা। বাটিপাড়া জমিদার বাড়ির জৌলস আর প্রভাব প্রতিপত্তিতে নিজের কেপ জানিয়ে দিঘির পাকা ঘাটে বসে লিখেছিলেন, লোকে বলে বলে রে ঘরবাড়ি ভালা না আমার। এই গান ইতিহাস, ঐতিহ্যের দ্বারক বাহক দৃষ্টিনন্দন দিঘিটি আজও সাক্ষ্য বহন করছে বাটিপাড়ার জমিদার বাড়ির ও তার শান শৌকতের। জানা যায় 1700 দশকের প্রথম দিকে বাটিপাড়া জমিদার বাড়ির জমিদারি গুড়াপত্তন হয়। জমিদারি আমলের প্রথম দিকে প্রতিষ্ঠাতা জমিদার মোহাম্মদ আলী কুরাইশি পাত্তা প্রজাসাধারণের পানির চাহিদা মেটাতে জনহিতকর কাজ হিসেবে খরস্রোতা পিয়ান নদীর খালের দুই পাশে বাঁধ দিয়ে প্রায় 10 বিঘা জমির উপর দিঘিটি খনন করেন তিনি। সুপেয় পানি সংগ্রহে নদীর তলদেশের চেয়ে বেশি গভীর করা হয়েছিল দিঘিটি। দিঘির খননকৃত মাটি দিয়ে চারপাশে বসতি স্থাপন করা হয়েছে। দিঘির পূর্ব পাশে জমিদার বাড়ির একাধিক ভবন নির্মাণ করা হয়েছিল। ইট আর পোড়ামাটির এই বাড়িগুলো এখনো কালের সাক্ষী হয়ে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। এই দিঘি ছাড়াও জমিদার বাড়ির দুই পাশে আরো 2টি দিঘি খনন করা হয়েছিল। সময়ের পরিক্রমায় যা ভরাট হয়ে গেছে। দিঘির পূর্ব উত্তর পাশে নির্মাণ করা হয় 3 গম্বুজওয়ালা বিশাল মসজিদ, যা দিঘির সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। কোনো ধরনের পাথর আর রটের ব্যবহার ছাড়াই কেবল ইট আর চুনাপাথরের আস্তরণ দিয়ে দিল্লি জামে মসজিদের আদলে 17 দশকের শেষের দিকে মসজিদটি নির্মাণ করা হয়। কথিত রয়েছে 3 গম্বুজের এই মসজিদটি নির্মাণ করতে নদীর পাড়ে 3টি ইটভাটা স্থাপন করা হয়েছিল, যেখানে সনাতন পদ্ধতিতে ইট তৈরি করে মসজিদের গায়ে স্থাপন করা হতো। মসজিদে যে পাথরের আস্তরণ ব্যবহার করা হয়েছিল তা ভারত থেকে হাতির পিঠে করে নিয়ে আসা হয়েছিল বলে জানা যায়। দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণ করতে প্রায় 16 থেকে 18 বছর সময় লেগেছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আয়তাকার দৃষ্টিনন্দন দিঘি ও দৃষ্টিনন্দন মসজিদের ইতিহাসের দৃশ্যপট একই সুতোয় গাঁথা। দিঘিতে একসময় 5টি পাকা ঘাটের অস্তিত্ব ছিল। 5টি ঘাটের আলাদা আলাদা নাম ছিল। সবচেয়ে বড় ঘাটটি মুসল্লিদের অজু গোসলের জন্য ব্যবহার করা হতো। 2টি ঘাট সাহেববাড়ির অভিজাত শ্রেণীর লোকেরা ব্যবহার করতেন। পূর্ব পারে 2টি ঘাট জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল বলে জানা যায়। দিঘির পারে বসে অবসর সময় কাটাতেন জমিদার ও অভিজাত শ্রেণীর লোকেরা। বাটিপাড়া জমিদার বাড়ির সাথে বৈবাহিক সম্পর্ক ছিল সুনামগঞ্জের লক্ষণ শ্রীর জমিদার দেওয়ান হাসন রাজার। হাসন রাজার প্রথম স্ত্রী ছিলেন বাটিপাড়া জমিদার মোহাম্মদ আলী কুরাইশির বংশধর। মরমী সাধক হাসন প্রায়ই বর্জায় করে আসতেন শ্বশুর বাড়ি। দিঘির পারে বসে কুবুর স্মরণে লিখতেন গান। তার কালোজয়ী গান লোকে বলে রে ঘরবাড়ি ভালানা আমার। এই গানটি দিঘির পারে বসে লিখেছিলেন তিনি। ইতিহাস, ঐতিহ্যের সমৃদ্ধিপূর্ণ বাটিপাড়া জমিদার বাড়ি দৃষ্টিনন্দন দিঘি ও মসজিদ দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। এদিকে সময়ের ব্যবধানে পৃষ্ঠপোষকতা ও রক্ষণাবেক্ষণের অভাবে জৌলুস হারাচ্ছে বাটিপাড়া জমিদার বাড়ির ঐতিহাসিক স্থাপনা শৈলী ও দিঘিটি। ময়লা আবর্জনা ও কচুরিপানার কারণে হাজামজা পুকুরে রূপ নিয়েছে দিঘির এলাকা। সঠিক তদারকি ও পৃষ্ঠপোষকতা করলে এই ঐতিহ্যকে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন এলাকাবাসী। বাটিপাড়া গ্রামের বাসিন্দা সৈদুর তালুকদার বলেন, বাটিপাড়া জমিদার বাড়ি ইতিহাসের অনেক পুরনো। এই অঞ্চলের সবচেয়ে বড় জমিদার বাড়ি ছিল এটি। লাউরের পাহাড় থেকে বিশাল এলাকা জুড়ে জমিদারিত্ব ছিল। জেলার একমাত্র জমিদার বাড়ি যার স্থাপনাগুলো এখনো দৃশ্যমান রয়েছে। দৃষ্টিনন্দন মসজিদ ও বিশাল দিঘি ঘিরে এই এলাকায় অনেক কল্প কাহিনী রয়েছে। এখন যারা বসবাস করছেন তারা 24তম বংশধর, তবে কেউই এখানে থাকে না। দেশে এবং দেশের বাইরে অবস্থান করেছেন তাদের বংশধরেরা। ফলে অযত্ন অবহেলায় জমিদার বাড়ির অনেক স্থাপনা পড়ে রয়েছে। এগুলো সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের প্রয়োজন। এ বিষয়ে কথা হয় বাটিপাড়া জমিদার বাড়ির বংশধর MH পাবেল চৌধুরীর সাথে। তিনি জানান, জমিদার বাড়ির প্রায় সবাই বাইরে অবস্থান করেছেন। তিনিও যুক্তরাজ্যে অবস্থান করেন। এবার দেশে এসে জমিদার বাড়ির স্মৃতি রক্ষা কিছু উদ্যোগ গ্রহণ করার কথা বলেন তিনি। পাবেল চৌধুরী বলেন, আমরা বাইরে অবস্থান করলেও এলাকার জন্য মমত্ববোধ রয়েছে। পরিবারের পক্ষ থেকে জমিদার বাড়ির মসজিদটি পরিচালনা করা হয়। একাধিকবার এর সংস্কার করা হয়েছে। দেশে এসে
দিঘিটির ময়লা পরিষ্কার করেছি, জমিদার বাড়ির স্থাপনাগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে। একটি মিউজিয়ামের কথা চিন্তা করছি আমরা, যেখানে জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্যের নিদর্শন রাখা হবে। জমিদার বাড়ির মসজিদ ও দিঘিরে এখানে পর্যটন সম্ভাবনা বাড়ানো সম্ভব, তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে তা সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে সরকারের সুদৃষ্টি কামনা করছেন তিনি। ভাটিপাড়া ইউনিয়ন অফিস, এই ইউনিয়ন অফিস হলো মানুষের সমস্যা সমাধানের হাব। এখানে আসে জন্ম নিবন্ধন দরকার হলে, বিবাহ সনদ লাগলে, মৃত্যু নিবন্ধন করতে গেলে অথবা কোনো কাগজপত্র আটকে গেলে এখানে এসে মানুষ যে জিনিসটি সবচেয়ে বেশি ব্যবহার করে তা হলো ধৈর্য। ফাইল আছে, স্টাফ আছে, কম্পিউটার আছে, কিন্তু কখন কি কাজ করবে সেটি প্রযুক্তিও বুঝে উঠতে পারে না। মানুষের দাবি দ্রুত সেবা, ডিজিটাল সেবা, অফিসের দাবি সময় তো আর একটু দেন ভাই। তবে সত্যি কথা হলো, যারা এখানে কাজ করেন অনেকের চেষ্টা করেন, কিন্তু সুযোগ সুবিধা কম হওয়ায় অনেক কিছুই সময় মতো হয় না। ভাটিপাড়া উচ্চ বিদ্যালয়, শিক্ষার আলো ছড়ানো এই বিদ্যালয় প্রজন্মের পর প্রজন্ম মানুষকে তৈরি করেছে। বলা হয় এই স্কুলের মাঠে যত বাচ্চা দৌড়ায় প্রতিটি সুখে আছে স্বপ্ন, যদিও তাদের সামনে অনেক বাধা, তারপরও তারা আশা নিয়ে এগিয়ে যায়। স্কুলের ক্লাসরুম কিছুটা পুরনো, শিক্ষকের সংখ্যা কম, ছাত্রছাত্রী বেশি আর সুবিধা কম, তবুও শিক্ষকরা চেষ্টা করেন, কারণ তারা জানেন একটি গ্রামের উন্নয়ন চায় শিক্ষা। এখানে একটি কলেজও জরুরি, এটা মানুষের দীর্ঘদিনের দাবি, যাতে ছাত্রছাত্রী দূরে না গিয়ে নিজের গ্রামে ভালো শিক্ষা পায়। পিয়ান নদী ও ঝুঁকিপূর্ণ ব্রিজ, পিয়ান নদী ভাটিপাড়ার হৃদয়। বৃষ্টি হলে নদীর পানি বাড়ে, শুকালে কমে, কিন্তু মানুষের সমস্যা সেটা কখনো কমে না। বিশেষ করে নদীর উপর যে বৃষ্টি আছে, এটা দেখে মনে হয় এটা ব্রিজ নয়, এটি সাহস পরীক্ষা কেন্দ্র। মানুষ বয়ে বয়ে পার হয়, ভেবে ভেবে চলে, আজ না হয় কাল ভেঙে যাবে। অনেকের কথা এই ব্রিজ পার হওয়া মানে অঙ্ক পরীক্ষা দেওয়া, একটু ভুল হলেই ফলাফল ভয়ঙ্কর। মানুষের দাবি নতুন শক্তিশালী ব্রিজ, যা দিয়ে বাচ্চারা স্কুলে যেতে পারবে, রোগী হাসপাতালে যেতে পারবে, জরুরি কাজের মানুষ নিরাপদে চলতে পারবে। স্বাস্থ্যসেবা, কমিউনিটি ক্লিনিক আছে, কিন্তু চিকিৎসা আছে কিনা সেটা প্রতিদিন নিশ্চিত নয়। সবসময় ওষুধ থাকে না, কখনো ডাক্তার থাকে, কখনো থাকে না। তারপরও মানুষ আসে, আশা নিয়ে আসে, কারণ এটাই একমাত্র নিকটস্থ সেবা কেন্দ্র। মানুষ চায় আরো ক্লিনিক, আরো ডাক্তার এবং আরো পরিষেবা। ভাটিপাড়ায় বহিরাগত মানুষের বসতি বাড়ছে, কেউ আসে চাকরি করতে, কেউ আসে ব্যবসা করতে, অনেকে ভদ্র, আবার অনেকে ভদ্রতার সংজ্ঞায় জানে না। ফলে এখানে জমিদার বাড়ির বিভিন্ন ঘর দখলকৃত হচ্ছে এবং সেখানে আবর্জনা তৈরি করছে যাতে, এবং এখানে অনেক মানুষ তারা ঘুরতে আসলেও এসব দেখে মন ঘুরে যাচ্ছে। আমাদের উচিত এসব নীতিমালা ঠিক করে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা এবং জমিদার বাড়িকে সুরক্ষিত করা। উন্নয়ন চাহিদা, ভাটিপাড়ায় দরকার শক্তিশালী ব্রিজ, ভালো রাস্তা, নতুন কলেজ, আধুনিক ক্লিনিক, জমিদার বাড়ির সংরক্ষণ, পর্যটন সুবিধা, নদী ভাঙ্গন রক্ষা, বেকার যুবকদের জন্য কর্মসংস্থান। এসব হলো সময়ের দাবি। এগুলা করলে ভাটিপাড়া হবে এক আধুনিক, পর্যটন সমৃদ্ধ, শিক্ষা বান্ধব এলাকা। ভাটিপাড়া শুধু একটি নাম নয়, এটি মানুষের ভালোবাসার জায়গা, এটি স্মৃতির ভান্ডার। যারা এখানে জন্মেছে তারা জানে এই গ্রামের বাতাসেও এক ধরনের টান আছে। আজ আমরা উন্নয়ন চাই, কিন্তু সেই উন্নয়ন যেন এই স্থানের ইতিহাস ও ঐতিহ্যকে হারিয়ে না ফেলে। আমরা সবাই মিলে চাই ভাটিপাড়া এগিয়ে যাক, মানুষ হাসুক, ভালো থাকুক, নিরাপদ থাকুক এবং ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে এটাই আমাদের ভাটিপাড়া ইউনিয়ন, এটাই আমাদের ভাটিপাড়া, এটাই আমাদের ভাটিপাড়ার জমিদার বাড়ি।